বন্ধুরা যখন ধর্ম আর অধর্মের কথা হবে তখন মহাভারত জরুর মানে ইয়াদ আসবে। তো বন্ধুরা ওই মহাভারতের একটা এমন সিনে আমি আছি যে বন্ধুরা যাহাই পাণ্ডবরা মানে এই জুড়িয়াই পাণ্ডবরা সিনাইতো দেখছো এই জুড়িয়াই দেখো এই জুড়িয়াই সিনাইতো। আর তো বন্ধুরা দেখো এইটা মানে এমন জায়গা যে আমরা তো মহাভারত বইয়া পড়িছি, টিভি সিরিয়ালও দেখিছি, লেকিন এই জায়গাটা এমন জায়গা, এই চিহ্নটা দেখি করে পাতা চলে যে মানে প্রমাণ আছে যে পাণ্ডবরা ছিল আর এই জায়গাটা সময় বিতাইছিল। উহার কোনো চিহ্ন আছে আর চিহ্ন তোমরা দেখাবো। চলো ভিডিওটা বানিয়ে দেবে। পূর্ব দিশে আছে দেখো, এটা পশ্চিম হয়ে যাইছে, পূর্ব দিকে না আসিছে পশ্চিম দিকে যাইছে। আর চলো দাদু আছে এইদিকে, একটা হরি মন্দির আছে, দেখো একটা বজরং বালিও আছে, দেখো এটা বজরং বালি। আসুন এইদিকে এখন দেখাবো তোমরা কি এখন ভীম অর্জুনরা পাঁচ ভাই কোন ঠিনে সিন আছে, সিনাবার ঘাট ওরা দেখাচ্ছি। আচ্ছা, আগে মানে শিববার গুফাটা এই ঠিনে ছিল, সিনাং ঘাটটা এই গুফাটা ছিল, এথায় ওরা সিনাইতো আর এইঠিনে গুফা ছিল। তো এখন দুটা নালার জল মিলিয়া গেল, অতএব কারণ এথা গুফাটা এখন জল ভরিয়া গেল। এখন এইটা এখন গুফাটা মানে কেমন গুফা? এথা মানে রাধা পাটা রেডি খালেন নরা এটা মানে লুকাইতো এই গুফা ভিতরে, পাথরের ভিতরে। তো এখন এটা দোট নালার জল মিলিয়া গেল না, তো অতএব কারণ এখন এটা গুফাটা দেখাচ্ছে নাই। এখন যত ভক্তরা আসছেন আমি গুফাটাকে দেখাতে পাচ্ছি নাই, এইরকম জলে ভরা আছে। এইটা গুফাটা মানে এথায় সিনাথেন আর খান দান সবকিছু এথায়। তো এই হিসাবে এখন এটা তো বন্ধ হয়ে গেল, এখন খালি ভীমের চুলা হও আর স্নান করে উঠিয়া ক্ষীর খিচড়ি রেডি বনাতেন আর পূজা পাঠ করে আর ওরা খাতেন। আচ্ছা, ভীমের পাটাও তোমার দেখাচ্ছি। তারপরে ভীমের চুলাও আছে, জন মাঠ ঢালিয়েছিল নালিটাও আছে। তারপরে জন জায়গাটি মাঠ ঢালিয়েছিল ওটা এখন গাঢ়া আছে, গাঢ়াটাও তোমরা দেখাতে পারছি। এখন বাইরের লোক যত লোক আসছে, যারও ছানাপুনা নাই উহার বাবার আশীর্বাদে ভীম রকম বেটা আসি যাচ্ছে, যার বেহাদান হচ্ছে নাই উহারও বেহাদান হয়ে যাচ্ছে। এরকম ভাবে এই জায়গাটা ভীমখান্দার জায়গা এখন বহুত ভালো জায়গা হয়ে গেল। তো বন্ধুরা দেখো দাদু বলছে যে এই জায়গাটা মানে ঝাড়খণ্ডের এমন জায়গা যেটা মানে পাণ্ডবদের মানে অস্থল বটে ছিল একদিন। আর পাণ্ডবরা থাই সিনাইতো, দেখো এই সামনে ঘাটটা দেখা যাচ্ছে, দেখো গুফাটা। আর দাদু জন বসে সিনাইতো আর স্নান করার বাদে উঠনে মানে খিচড়ি বানাইতো আর ওর বাদে ভগবান শিবের পূজা করতো। তো বন্ধুরা দাদু জনটা বলছে এটা নিষ্ঠা কথা বলতে, দেখো এটা প্রমাণ আছে। দেখো এই জায়গাটা দেখো, এটা প্রমাণ আছে যে ভীমের ছিল স্নান করতে। দেখো জায়গাটা কমে আছে, বলাই তখন দাপুর যুগ ছিল, এখন কলিযুগ হয়েছে, যুগটা পরিবর্তন হয়েছে। জায়গাটা হয়ে দেখো আর জায়গাটা বিশাল জায়গা। বন্ধুরা এই জায়গাটাকে ঝাড়খণ্ড জায়গা আছে কি আরও আছে, দেখার কথা অবশ্য আসবে। আর যার যার মনোক্ষমতা আধুরা আসো। চলো এখন দাদু ওই চুলাটা দেখাবো, আর চুলাটা কি কি হয়েছে চুলাটা বড় দাদু বলে আমার সঙ্গে আছে। আর এই যাওয়ার রাস্তা, হ্যাঁ এই যাবার রাস্তা, এইটা যাবার রাস্তা। আচ্ছা, এখন ভীম অর্জুনরা পাঁচ ভাই এইখানে ওরা দাঁড়াইছে, দাঁড়াবার মানে এইগুলা এখন আচ্ছা মা কুন্তি ভিতরে রাধা পাটা করছে। তো এইগুলা ভীম অর্জুনদের পাগা। আচ্ছা আচ্ছা, এইখানে ওরা এই এইখানে মাঠটা ঢালিয়া ছিল। এই দিনে মানে মাঠটা ঢালিয়া ছিল এইখানে, ওইটা মাঠ ঢালা নালিটা, ওইটা নালিটা দিকে আছে। আচ্ছা চুলহাটুকু দেখো আসো। আর এই যখন চুলাটাকে যাচ্ছি দাদু যাচ্ছে, আচ্ছা এইটা দেখো ভীমের চুলাটা এইখানে। এখন যাহার যেটা পাপি থাকে তো ওকে পার হবার সময় ওকে
ধরিয়া আটকায় মানে চিপে। হুম, আচ্ছা যেটা ভালো লোক 1 কুইন্টাল বালা লোক গা মানে এতটুকু ছেড়তে মানে পাইরেন যায়। হুম, ইঠিনলে পাইরালে কি হই ন মানে ওর রোগ ব্যাধি সকল মানে অগ্নির কুণ্ডে খতম। হুম, তো এইখানে ভীম অর্জুনরা মা কুন্তীরা রাধা বাটা করছো। হুম। এইদিকে এখন মানে চলে আসুন। এইখানে এখন আমাদের মানে ভীমের বুড়া বাবারা এখন ক্ষীর খিচুড়ি ওইখানে রেডি হয়ে গেল। তো শিব পূজা না করলে তো খেতে পারছে না। এখন তোমাকে এখন আমি শিব বাবাকে দেখাচ্ছি, চলে আসুন এদিকে, চলে আসুন এদিকে। এইটা আমাদের গেট, এইটা আমাদের গেট, এই যে গেট, এখানে আমাদের শিব বাবা আছে। শিব বাবা এইখানে আমাদের আছে। এইখানে আমাদের এখন এইখানে আমাদের এই পূজা পাঠের জায়গায় দেখো ভগবান শিব পঞ্চিছে এইখানে ওরা স্নান করে রান্না বাটা করে চুলাতে বন্ধুরা ওর পূজা পাঠ করে এটাই এরা পূজা পাঠ করতো। দেখো এই দাদু। এই দেখুন, এই শিব বাবাটার এমন মান্যতা আছে যে বুড়াব্বার আশীর্বাদে সব কিছু মানে ঠিক। কেমন ঠিক? চই খেললে টুকু জল পেলাই এই বাবাকে বলবে, যারও ছানাপুনা নাই ছানাপুনা হয়ে যাচ্ছে, তারও কারো নাতি আসিন যাচ্ছেন ভীমের রকম তাগড়া। उसके बाद যাহার ছানাপুনা নাই বেহাদান হচ্ছে নাই, বাবার আশীর্বাদে বেহাদানও হয়ে যাচ্ছে। যে জনটা মান্যতা করছে বাবার আশীর্বাদে সব কিছু ঠিক। এখন সব বাইরের বাইরের লোক বহুত লোক আসছে, যে যেটা মান্যতা করছে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। এই জায়গাটা এখন এরকম ভাবে বাবার আশীর্বাদে এখন সব লোক আসছে, বুড়াব্বার আশীর্বাদ। এখন এই যে এখানে এখন এখন মুড়াকাটি আমাদের ঘর বটে। আমার নাম আছে সাইবু মাহাতো। ওই এটা আমার চালতে এই জায়গায় এরকম সব বনাবনি করা হচ্ছে। দাদু এটা ঝাড়খণ্ডের জায়গা যে যে আসবে মানুষ কি বলবে ওয়াকে যে আসতে করছে জনগা আসতে খুঁজছে, ওরাকে আমি সব কিছু বাতাই। এরকম ভাবে ঘরে বাইরালে এই রাস্তা করবে নাই, মানে 21টা বেলপাতা নিয়ে আসবে। এখানে আমাদের দোকান আছে, দোকানের ইয়ে নিবে এই সামান পূজা পাঠ। তাহলে নালা আছে, নালায় ছিনাও আর এটা ফুল চড়াচড়ি হই। চৈখেলে জলটু পেলাম যে জনটা বলছে বাবা দিয়া দিচ্ছে। অতএব কারণ এখন বাবার আশীর্বাদে সব কিছু ঠিক। তো বন্ধুরা দেখছো দাদু জন জায়গাটা বললে এই জায়গাটায় পাণ্ডবরা জল ঢালতো আর জল হওয়ার বাদে ভগবান শিব এখানে প্রকট হয়ে যায়। দেখো আর এটা শিব ভগবান একদম আছে দেখো মানে এটা ওরা শিব ভগবান ক্ষীর খিচুড়ি রেডি করলো, আর রেডি করে পূজা পাঠ করলো, তারপরে ওরা ক্ষীর খিচুড়ি খাওয়া দাওয়া করে। মানে এরকম ভাবে এই জায়গাটা। যার যার এই মানে ঝাড়খণ্ডে কি ঝাড়খণ্ডের বাইরে যে যে আছো আর কোনো একটা অসুবিধা কোনো ঠিক হচ্ছে না কারো এখান থেকে পৌঁছো আর তোমার মানে জনটা হচ্ছে ওটা বলো আর পূজা পাঠ করো এখানটাই সবকিছু তোমার সবার মানে সব দূর হয়ে যাচ্ছে। সব দূর হয়ে যাবে। সব রকম একটা ব্যবস্থা আছে। তা দাদুর সঙ্গে আরেকটু যাবো, ওইদিকে যাবো দেখো আচ্ছা কঠিনে এইদিকে চলে আসো। দেখো দাদু যাচ্ছে। এখন এইটা এক এক লোকের এখন মানে মানে বিটি গিলাই ছিল, তারপরে বাবার আশীর্বাদে একটা বেটা আসিয়া গেল। বাবার আশীর্বাদে বেটা একটা আসিয়া গেল যে গোটা শরীরে আর মানে কাঠের মতো ঘুণ লাগিয়া গেল। এখন গোটা ঝাড়খণ্ড ঘুরে পুরাইলো, ভালো কিছু হইল নাই। তাহার ভেলর ঠিনলে লেগিয়া, তাহার পরে বাবার আশীর্বাদে সব কিছু ঠিক। আচ্ছা তারপরে ও এই মা গঙ্গা ভগীরথ মূর্তি ও এখন দিয়াছে বাবার আশীর্বাদ। বন্ধুরা দেখছো যার মানে পুরা হয় জনটা মার্কেট পুরা হয় ও মূর্তিও দেই আর বি আর মানে নারিয়েলও দেখো বাঁধে এই নারিয়েল বাঁধা আছে দেখো। আচ্ছা তারপরে এই মন্দির গিলাও এখন ওই ভক্তদের এই মন্দির বটে। আমার নাম হইলো সাইবু মাহাতো বনাইছে। আর এই যখন এই সব বনাবনি সব আমাদের সাইবু মাহাতো বনাবনি করে। দাদু একটু গাছটার পরে একটু বলো যে গাছটার কি মানে এই দেখো অর্জুন গাছটা আছে আচ্ছা ওটার কি বলবো? এই অর্জুন গাছটার বারে এমন হইলো, যাবার সময় তো যেতে পারছেন নাই, তো কোন দিকে যাব? তো অর্জুন বলছে শুন মা আমি তীর মারবো, তীরের নিশানায় যাব। তো এখন ওই অর্জুনে তীর মারলো, তীরের নিশানায় তাহলে ওরা গেল। ওই তখন আমরা এই গাছ যাই বাইরাই আমরা এলাকে অর্জুন গাছেই বলা হয়। মানে গাছটা এখনো টুকু টুকু জল পড়ে ওটার কি হ হ বলে? এটা এখন কেটে সিনাইছে নাই সিনাইছে, এখন কি বটে ও আছে গাছ তলে বসে গেল, বুঁদ বুঁদ জল উহার শরীরে পড়ছে, উহাকে প্রতিষ্ঠা করে।
এটা মানে উপর দিকে হ্যাঁ হ্যাঁ মানে বাবার আশীর্বাদে এই জলটা পড়ে। বন্ধুরা চলো এই গাছটাকে আমি দেখাচ্ছি, চলো এই গাছটা বটে। দাদু যাচ্ছে আর ওখানটা একটা তিল আছে, আর তিলটাই দেখতে পারবে যে গাছটা কেমন ভগবানের মহিমা। আর জল এখনো 12 মাস পড়ে, কি বর্ষা কি করে। এইটা মানে এইটা দেখো অর্জুন গাছ বটে, এইটা অর্জুন গাছ আছে না, এই গাছটার এখন পাতা এখন বাইরে যাবে, বুঁদ বুঁদ জল এখন পড়তেই যাবে। आधे लोग बोले अरे कौन चिड़िया पायखाना कर दिया ना, क्या है ऊपर में वो लोग देखेगा। তো ওটা আমি ওরা তখন অমন নাই বলি, এটা গাছের টালেই জলটা পড়ে, দেখছো না কিরকম সাফা জল আছে। তো এটা এরকম হবে এই জায়গাটা। তো বন্ধুরা দেখছো এই জায়গাটার এমন মহিমা, আর এই গাছটার 12 মাস বুন বুন জল পড়ে। জল পড়তে থাকে, এই জায়গাটাকে আলেই মানে জীবনটা শান্তি হয়ে যাবে। শান্তি হয়ে যাবে, আর বুঝিং পাবে যে বাস্তবে জীবন মানে আসলে জীবনটা মানে শুদ্ধ হয়ে গেলে আর মানে পুরো আর একদম একটা শান্তি লাগে যাবে। বন্ধুরা একটা কথা আছে, কাইবি মানে এখন নাই ডাকবার তো শান্তি নেই পাবে, তো জায়গাটাকে মানে দরকার শান্তি পাবে। বাবা তোমাকে ডাকবে তবে যদি তোমরা এখানে পৌঁছিতে পারবে, নিজের মনে নাই পারবে নাই। তো বন্ধুরা দেখছো দাদু বলছে যে নিজের মন মানিয়ে পৌঁছিতে নাই পারবে, যদি ভগবান মানে ডাকে তবে পৌঁছতে পারবে। দেখো এই জায়গাটা মানে বহুত বড় বড় জায়গা দেখো। আর এই যে জুড়িয়ার দেখছো এখানে ভিমরা সিনাই তো, আর স্নান করার বাদে দেখো এই শিব মন্দিরে এখানে পূজা পাঠ হইতো, আর ওইখানে রান্না বাড়া চুলাটা তোমাকে দেখালি। তো বন্ধুরা যবেই মানে ধর্মের কথা হবে, তো এই জায়গাটা এমন একটা জায়গা যাই ভীমরা ছিল মানে বনবাস টাইমে। আর এটা ঝাড়খণ্ডের এমন জায়গা যাই ভীমরা ছিল, পূরব দিকে আসিনছে আর এই পশ্চিম হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখো এই জায়গাটাকে জরুর আসবে, আর যোনটা মনোকামনা আছে ওইখানে বলবে পুরা পুরা হই, সাচ্চা মনে মানবাদ পুরা হই।